রাজ্যপাল ঘুরে গিয়েছেন, রাজনৈতিক নেতারা যাচ্ছেন, কিন্তু পরিস্থিতি কতটা পাল্টেছে, কেমন আছেন জাফরাবাদের বেদবোনা গ্রামের মানুষজন, তারই খোঁজ নিয়েছে জি24 ঘন্টা। গ্রাম জুড়ে এখনো ক্ষতচিহ্ন, বাড়ি পরপর পুড়ে ছারখার সেই ছবি, সেই আতঙ্কের ছবি রয়েছে। প্রশাসনের আশ্বাসে ঘরছাড়ারা ফিরছেন, কিন্তু তছনছ হয়ে যাওয়া বাড়ি ঘরে দিন গুজরান কিভাবে হবে, দুশ্চিন্তায় বহু পরিবার। কি বলছেন স্থানীয়রা, শুনুন। কিছু চলে গেছিল, দিয়ে আবার কিছু কিছু এলো, এই যে সব মার্ডার করলো, আগুন দিয়ে পুড়িয়ে দিল, তারপরে বাড়িতে ঢুকে সব নিয়ে চলে এসেছে জিনিসপত্র সব, যে তার জন্য সব আতঙ্ক দিয়ে সব বাড়ি ছেড়ে শনিবার সন্ধ্যায় বৈকালে সব বাড়ি থেকে চলে গেছিল। হ্যাঁ, আমরা ভয় পাচ্ছি তো, এরকম বাড়িতে থাকতে ভয় পাচ্ছে। হ্যাঁ, ছেলেরা থাকতে ভয় পাচ্ছে, আমরা ভয় পাচ্ছি। তো আমাদের একটা ক্যাম্প যেন করা দেওয়া হয়, গ্রামের পক্ষে সবারই সুযোগ সুবিধা হবে। সংসার কিভাবে চলছে এখন? সংসার কিভাবে চলছে? সবই তো কাজ বন্ধ, দোকান পাশে তো দোকান, দোকানের বলে সংসার চলে, তো দোকান কিচ্ছু নাই। এখন তো কদিন থেকে 10 দিন থেকে বসে আছি, 10 দিন থেকে বসে আছি, কি খাই আর কি করি আমরা এত দিশা পাই না। আর চোখ বন্ধ করলে কি সেই দিনের দৃশ্য ভেসে আসছে? চোখ বন্ধ করলে সারা সারা রাত নিন যায় না, নিন যাচ্ছে আবার চোখ বন্ধ ছুটে গেছে। জাফরাবাদ গ্রামের এখনও অনেক বাড়িতে দরজা খোলা হয়নি। পুরুষ মানুষরা এখনও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। কার্যত সেই দিনের যে বিভৎস দৃশ্য দেখেছেন, তারপর বাড়ি আসতে ভয় পাচ্ছেন। এভাবেই একের পর এক বাড়ি এখনও পর্যন্ত তালাবন্ধ অবস্থায় রয়েছে। কোনো কোনো বাড়ির সামনে এখনও পর্যন্ত যে পোড়া ধ্বংসস্তূপ, তাও এখনও দেখা যাচ্ছে। এখন বিএসএফ রয়েছে, তাই মহিলারা কিছুটা সুরক্ষিত বোধ করছে। তাই বারবার ধরে এলাকার মানুষের দাবি উঠছে স্থায়ী বিএসএফ ক্যাম্পের। আগামী দিনে কিভাবে দিন গুজরান করবেন, নিজেদের কতটা সুরক্ষিত বোধ করবেন, বিএসএফ এখানে স্থায়ী ক্যাম্প আদৌ দেবে কিনা, সব কিছু নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। ক্যামেরায় শুভরাজের সঙ্গে সোমা, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।